আসসালামু আলাইকুম। আহারে মানুষ, আহারে বিবেক, আহারে পলিটিক্স, কি অবস্থা, কি একটা অবস্থা! কে লাল কাপড় বাঁধছে, কে বাঁধে নাই, কারা বলছে, কার হুকুমে বাঁধা হয়েছে, কি শুরু হয়েছে কামড়া কামড়ি, একে অপরকে কামড়া দেওয়া, একজন আরেকজনকে সুযোগ পেলে কামড়াচ্ছে, সুযোগ পেলে উল্টাপাল্টা কথা বলতেছে। আর ওইদিকে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাতে বৃষ্টি বন্যা হইয়া মানুষের অবস্থা পুরো খারাপ। মেন রোডে গলা পরিমাণ সমান পানি, সেখানে মানুষের জীবন যায় যায় অবস্থা। আর আমাদের পলিটিক্যাল দলগুলো, আমাদের বিএনপি, আমাদের জামাত, আমাদের শিবির, আমাদের ছাত্র দল, তারা ভাগাভাগি করতেছে জুলাই আন্দোলনে তার নির্দেশে লাল কাপড় বাঁধা হয়েছে। কে বলছে? একবার বলে ছাত্র দল বলেছিল বাঁধার জন্য, আবার বলে শিবির বলছে বাঁধার জন্য। মানে একটা লাল কাপড় কে বাঁধছে, চিন্তা করেন। একটা আন্দোলনে কে লাল কাপড় বাঁধছে, কে কালো কাপড় বাঁধছে, এই ডিসিশন কে দিছে? এটা নিয়ে তারা যে ভাগাভাগি করতেছে, আমার মনে হয় যে এই লাল কাপড়ের ভিতরে যে কোনো গুপ্তধন ছিল। মানে কোনো স্বর্ণ না, কোনো রূপা না, কোনো ডায়মন্ড না, কোনো খনিজ সম্পদ না, সামান্য একটা লাল কাপড়। কে গলায় বাঁধছে, কে বাঁধে নাই, কে মাথায় বাঁধছে, এটা লইয়া তারা যা শুরু করছে, আমার মনে হয় যে মানে এই লাল কাপড়ের উপরে মনে হয় যে পুরো পৃথিবীর ক্ষমতা এখন ডিজার্ভ করতেছে। তারা যা শুরু করছে একটা লাল কাপড় লইয়া, ওদিকে মানুষের অবস্থা খারাপ। সাধারণ মানুষের বাড়ি ঘর দুই বা মানুষের যে কষ্ট করতেছে মানুষ, ওদিকে কারো কোনো খবর নাই, ওদিকে কারো কোনো ইন্টারফিয়ার নাই। শুধু কে কার সাথে বেশি কথা বলবে, কে কার সাথে বেশি ফেম কামাবে, কে কার সাথে বেশি মিডিয়াতে ফেমাস থাকবে, কে থাকবে বেশি আলোচনায়, তারা শুধু এটা শুরু করছে। ভাই, আপনারা একটা লাল কাপড় বাঁধছে কে, যদি এটা লয়ে আপনাদের মধ্যে কোনো মিশর না হয়, তাহলে যদি আপনারা ক্ষমতা পান, যদি আপনারা ক্ষমতায় যান, তাহলে তখন আপনাদের মধ্যে কি হবে বলেন? আপনারা এই দেশকে এটা থেকে কি দিতে পারবেন বলেন? সামান্য একটা লাল কাপড় মাথায় বাঁধছে জুলাই আন্দোলনে, এটা লয়ে যদি আপনাদের মধ্যে এত কানাকানি, এত ঘষাঘষি হয়, তাহলে আপনাদের বাকি দিনের অবস্থা কেমন যাবে বলেন? নেতা হইতে হলে যদি বড় মাপের নেতা হন, তাহলে বুকটা থাকতে হবে বড়। সামান্য ছোটখাটো বিষয়ে একে অপরের কে ক্রেডিট নিবে, কে সুনাম কামাবে, মানে শুধু লাগালাগি একেবারে। আমি কি বলবো, আমার এখন বলতে গেলে আমার লজ্জা লাগে। আমাদের নোয়াখালীর যে অবস্থা, আমাদের ফেনীতে মানুষ কষ্ট করতেছে ভাই, কেমন সেখানে একটু হেল্প করেন না, মানুষকে একটু হেল্প করেন, জনগণকে, আল্লাহ খুশি হবে। যদি এই জন্য সব নাও পান, ইনশাল্লাহ পরকালে পাবেন। দয়া করে আপনারা এই লাল কাপড় নিয়ে এই মারামারি কাটাকাটি এতদিন না, শিবিরের বাইরেকেও বলতেছি এবং ছাত্র দলের বাইরেকেও বলতেছি, দয়া করে আপনারা একে অপরের কথা শোনানো। আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের এলাকাতে। একদিকে বিএনপি পালাপান, একদিকে শিবিরের পালাপান, কি লাগালাগি! সামান্য একটা লাল কাপড়, এরা নাকি আবার আমাদের নেতা হবে। লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার।